আজকে তুমি আমাকে নাপাক করে দিয়েছো। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার আল্লাহ কিন্তু দেখেছে। হাসরের ময়দানে আমি তোমাকে ছাড়ব না, হাসরের ময়দানে আমি তোমাকে ছাড়ব না। এই কথাটা যখন বলে দিল, ওই যুবকটা আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, ওই কথাটা যখন, ওই মেয়েটার কথাটা যখন আমার কানের মধ্যে পৌঁছে গেল, আমার দিলের ভিতরে বড় ধাক্কা লেগে গেছে, আমার দিলের ভিতরে বড় ভয় লেগে গেছে। আমার অন্তরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় ঢুকে গেছে। আমি চিন্তা করতেছি, হায় রে আমি কি করলাম। এই কথাটা বলার পর আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন, রে যুবক, আসলেই তো তুমি অনেক বড় গুনাহ করেছো, অনেক বড় অন্যায় করেছো রে যুবক। এই কথাটা আল্লাহর নবীজি যখন বললেন, তুমি অনেক বড় গুনাহ করে ফেলেছ, এই কথাটা শুনিয়া যুবকটা আর দেরি করে নাই, না দেরি করিয়া একটা দৌড় দিয়া আল্লাহর নবীজির কাছ থেকে আড়াল হইয়া ওই পাহাড়ের মধ্যে চলে গেছে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পার হয়ে যায়, 1 মাস পার হয়ে গেছে, 40 দিন যখন পার হয়ে গেছে, ফজরের নামাজের পরে আল্লাহর নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আল্লাহর নবীজি যখন মসজিদের মধ্যে বসে আছেন, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিলেন। জিবরাইল এসে ডাক দেয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজিকে সালাম দিল। আল্লাহর নবীজিকে সালাম দিয়া ডাক দেয়া বলে, নবী গো, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করার জন্যে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, দুনিয়ার মধ্যে যত জিনিস আছে, ওই দুনিয়ার মধ্যে যত জিনিস আছে, মানুষ আছে, জিন আছে, ইনসান আছে, যত কিছু আছে না কেন, সব কিছুর হায়াত মৌতের মালিক কি? আপনারা জোরে আওয়াজ দেয়া বলেন তো দেখি, আমাদের হায়াত মৌতের মালিক কে? আরো জোরে ঈমানে আওয়াজে হাত উঠায় বলি কে? আরো জোরে বলি কে? আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, রে জিবরাইল, তুমি আমাকে এমন কেন প্রশ্ন করতেছো রে জিবরাইল? তুমি আমাকে এমন কেন প্রশ্ন করতেছো রে জিবরাইল? হায়াত মৌতের মালিক তো আল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, নবী গো, 2 নাম্বার প্রশ্নটা হলো, এই যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়ার মধ্যে সাগরের মধ্যে বড় বড় প্রাণী আছে, বড় বড় মাছ আছে, দুনিয়ার মধ্যে জিন আছে, ইনসান আছে, দুনিয়ার মধ্যে জঙ্গলের মধ্যে অনেক প্রাণী আছে, এই সমস্ত প্রাণী সহ, মানুষ সহ, জিন সহ, দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, ওই সমস্ত প্রাণীগুলার রিজিক দাতা কে? আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, আরে জিবরাইল, তুমি এমন কেন প্রশ্ন করতেছো রে জিবরাইল? সমস্ত কিছুর রিজিক দাতা তো হলেন আমার আল্লাহ। জিবরাইল ডাক দেয়া বলেন, নবী গো, 3 নাম্বার প্রশ্ন হলো, 3 নাম্বার প্রশ্নটা হলো, এই যে দুনিয়ার জমিনে মানুষেরা গুনাহের কাজ করে, মানুষেরা গুনাহের কাজ করলে, মানুষেরা যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে মাফ চায়, বলেন তো দেখি, আপনি মাফ করেন নাকি আমার আল্লাহ মাফ করে? আল্লাহর নবীজি ডাক দেয়া বলে, আরে জিবরাইল, এমন কেন প্রশ্ন করতেছ রে জিবরাইল? দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি গুনাহের কাজ করে, আমার আল্লাহ তো মাফ করে, এমন কেন প্রশ্ন করতেছিল জিবরাইল? জিবরাইল ডাক দেয়া বলে, নবী গো, আজ থেকে 40 দিন আগে একটা যুবক আপনার কাছে এসেছিল, যেই যুবকটা আল্লাহ
লাশের সাথে জিনা করেছে, যেই যুবকটা হাফেজা নারীর লাশের সাথে জিনা করেছে, ওই যুবকটা আপনার কাছে এসেছিল আর বলেছিল আমার গুনাহটা সবচাইতে আরো বেশি বড়, আমার গুনাহটা আল্লাহর রহমতের চাইতে আরো বেশি বড়, আমার দিল বলতেছে আল্লাহ পাক আমাকে মাফ করবে না। আপনি বলেছিলেন অবশ্যই তোমার গুনাহ অনেক বড়। এই কথাটা বলার পর ওই যুবকটা আর আপনার দরবারে থাকে নাই, ওই যুবকটা কিন্তু চলে গিয়েছিল। ওই যুবকের খবর কি আপনি কি নিয়েছেন গো নবী? আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন না না, আর তো খবর নিতে পারলাম না। জিবরাইল ডাক দেয়া বলেন নবী গো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠায় দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন নবী গো, আপনার এই সাহাবীটা, আপনার এই যুবকটা আপনার কাছ থেকে চলে গিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত বেশি কান্না করেছে, এত বেশি পরিমাণে তওবা করেছে, এত বেশি পরিমাণে আমার আল্লাহকে বলে আল্লাহ বলে ডাক দিয়েছে, এত বেশি পরিমাণে কান্নাকাটি করেছে। আল্লাহ রব্বুল আলামিন তার তওবাটাকে কবুল করে নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করে দিয়েছেন। আপনি আপনার সাহাবায়ে কেরাম, উল্লেখযোগ্য সাহাবায়ে কেরামদেরকে পাঠায়া দেন, আপনার সাহাবীদেরকে আবু বকর, ওমর, উসমান, আলী, বিলালকে পাঠায়া দেন, আর পাঠায়া ওই যুবককে ডাক দিয়া খবর দিয়া নিয়ে আসেন। আর আপনার জবান মুবারক, আপনার নিজের জবান মুবারক দিয়া ওই যুবককে জানায়া দেন, আল্লাহ রব্বুল আলামিন তার তওবাটা কবুল করিয়া মহান আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। সাগরের নিচে একটা পাথর, ওই পাথরের ভিতরে যদি একটা পিপিলিকা থাকে, ওই পিপিলিকাটাকে আল্লাহ রব্বুল আলামিন দেখেন, ওই পিপিলিকার যে চলাফেরা আছে, হাঁটা আছে, হাঁটার শব্দটা পর্যন্ত আল্লাহ পাক শুনেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বানের বাইরে আমার বন্ধুগণ, তাহলে বলেন তো দেখি, ঘরের ভিতরে বসিয়া যদি গুনাহের কাজ করি, মোবাইলের মধ্যে যদি সিনেমা দেখি গুনাহের কাজ করি, রাত্রি সারাটা রাত্রি দেখা যায় অনেক যুবক আছে সারাটা রাত্রি মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে, টিকটকের মধ্যে কাটায়া দেয়, ওই যে গুনাহের কাজ করতেছে, বলেন তো দেখি আমার আল্লাহ দেখতেছে কি দেখতেছে না? জুড়ে বলেন আমার আল্লাহ দেখে কি দেখে না? ওই বান্দাটা ওই সময় গুনাহের কাজ করে। আরে মানুষ, একটু চিন্তা করে দেখো, তুমি গুনাহের কাজ করতেছো, ঘরের মধ্যে বসিয়া বসিয়া তুমি গুনাহের কাজ করতেছো, যে সময় তুমি দরওয়াজাটা জানালাটা লাগাইয়া তুমি গুনাহের কাজ করতেছো, ওই সময় তো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পঙ্গু করে দিতে পারতেন, ওই সময় তো আল্লাহ রব্বুল আলামিন অক্সিজেন বন্ধ করে দিতে পারতেন। অক্সিজেন বন্ধ হইলে তো তুমি মারা যাইতা। ওইদিকে তুমি গুনাহের কাজ করো, আর ওইদিকে আল্লাহ রব্বুল আলামিন দরওয়াজার নিজ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন অক্সিজেন ঢুকায়া দেয়। ওই অক্সিজেন নিয়ে তুমি বাঁচো, দুনিয়ার মধ্যে তুমি বাঁচো। এরপর আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ছাড় দেয়। আল্লাহ রব্বুল আলামিন অপেক্ষা করেন, আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন তুমি কি গুনাহ সারিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি তুমি তওবা করো কি করো না। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে সুযোগ দিতেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্যে যেই সময় গুনাহের কাজ করার জন্য অন্তরের ভিতরে শয়তান যখন ওয়াসওয়াসা দিয়া দিবে, ওই সময় মনে করবেন পিছন দিক দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ডাকতেছেন আর বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। মনে মনে চিন্তা করবেন, আমাকে তো আমার আল্লাহ ডাকতেছে আর বলতেছি, হে রে আব্দুল্লাহ, তুমি আমাকে ভুলে গিয়েছো, তুমি গুনাহের কাজ করার জন্য যাইতেছো,
তুমি মোবাইলটা হাতের মধ্যে নিয়েছো, এই মুহূর্তে তুমি গুনাহ করবা, তোমার চক্ষু দিয়া গুনাহ করবা। এ ফাতেমা, এ খাদিজা, তুমি গুনাহের কাজ করবা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ডাকতেছি। ওই সময় মনে মনে বলবা, মনে মনে চিন্তা করবা, আল্লাহ তো আমাকে ডাক দিয়া বলতেছেন, হে বান্দা তুমি গুনাহের কাজ করিও না, তোমাকে আমার কাছ থেকে কিসের দূরে সরায় দিয়েছি, তুমি গুনাহের কাজ করবা না, তাহলেই আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। এরপরে আরেকটা বিষয় আপনি যদি স্মরণ করেন, আমাদের সাথে কিন্তু ফেরেশতা আছে, প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু ফেরেশতা আছে। আমাদের চোখের একটা বাতিনি পর্দা আছে, যেই বাতিনি পর্দার কারণে আমরা ফেরেশতাদেরকে দেখতে পারি না। আমাদের কানের একটা বাতিনি পর্দা আছে, যেই বাতিনি পর্দার কারণে ফেরেশতাদের কথাবার্তা শুনতে পারি না। কিন্তু এক সময় হয় মানুষেরা ফেরেশতাদেরকে দেখতে পারি, আবার ফেরেশতাদের কথাবার্তা শুনতে পারি। মরণের সময় থেকে মানুষের চোখের বাতিনি পর্দা খুলিয়া দেওয়া হয়, মানুষের কানের বাতিনি পর্দা খুলিয়া দেওয়া হয়। ওই সময় মানুষেরা ফেরেশতাদেরকে দেখতে পারে, ওই সময় মানুষেরা ফেরেশতাদের কথাবার্তা শুনতে পারে। এরপরে দেখা যায় বাতিনি পর্দা খুলিয়া দেওয়া হয়। কবরের মধ্যে গেলেও ফেরেশতাদেরকে দেখতে পারবে, কথাবার্তা শুনতে পারবে। আখিরাতে বরজখী জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, মরণের পরের জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে ফেরেশতাদেরকে দেখতেও পারবেন, ফেরেশতাদের কথাবার্তাও শুনতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আমাদের চোখের একটা বাতিনি পর্দা আছে, যেই বাতিনি পর্দার কারণে আমরা ফেরেশতাদেরকে দেখতে পারি না। কানের একটা বাতিনি পর্দা আছে, ওই বাতিনি পর্দার কারণে আমরা ফেরেশতাদের কথাবার্তা শুনতে পারি না। কিন্তু আমাদের সাথে ফেরেশতা আছে। এই জন্যই তো দেখা যায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের হেফাজতের জন্য ফেরেশতা রেখেছেন। ঘুমায়া গেলে আমরা যখন ঘুমায়া যাই, ঘুমের ঘরে যখন আমরা থাকি, এই যে আমাদের নাকের ছিদ্র আছে, এই যে আমাদের কানের ছিদ্র আছে, এই নাকের ছিদ্র দিয়া পোকামাকড় ঢুকতে পারত, কানের ছিদ্র দিয়া পোকামাকড় ঢুকতে পারত, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা রেখে দিয়েছেন হেফাজতের জন্য। এরপরও দেখা যায় মাঝে মাঝে কানের ভিতরে দিয়া অনেক সময় পোকামাকড় ঢুকে যায়, পোকা ঢুকিয়া যায়। মাঝে মাঝে আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করে দেয়, রে বান্দা, রে আমার বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার হেফাজতের জন্য, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার খেদমতের জন্য অসংখ্য গলিত ফেরেশতা রেখে দিয়েছি। একমাত্র তোমার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছি, তোমার খেদমত করবি। গোটা কুল কায়নাতের মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত তোমার খেদমত করবি। আর তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে। সুবহানাল্লাহ, সবাই বলি না সুবহানাল্লাহ। ঘুমায়া গেছেন নাকি? ঘুমায়া গেছে? হাত উঠান তো দেখি, হাত উঠায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলি, আল্লাহু আকবার জোরে বলি। পানের ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে ফেরেশতা আমাদের সাথে আসে। এক নাম্বার হলো গুনাহ থেকে বাঁচতে হলে, এক নাম্বার হলো মনে করবেন আল্লাহ পাক ডাকতেছেন, এ বান্দা, তোমাকে আমার কাছ থেকে কে দূরে সরায় দিয়েছে, গুনাহের কাজ করবা না। দুই নাম্বার হলো কিরামাল কাতিবিন, সম্মানিত লেখকগণ আমাদের প্রত্যেকটা আমল নামা কিন্তু লিখতেছে। তুমি কোন জায়গায় গিয়া তুমি গুনাহের কাজ করো, সব কিছু লিখতেছি। তুমি কোন জায়গায় গিয়া নেক কাজ করেছো, কোন মসজিদের মধ্যে তুমি নামাজ পড়েছো, কোন ওয়াক্ত নামাজ পড়েছো, কানাইপুর দক্ষিণ পাড়া জামে মসজিদে তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, পলাশ বড় মসজিদে তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, সব কিছু কিন্তু লেখা আছে। প্রত্যেকটা কাজ তোমার ওই সম্মানিত লেখকগণ কিন্তু লিখতেছে, আমাদের সাথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন।
লেখকগণ সব কিছু লিখতেছেন, সব কিছু কিন্তু লেখা আছে। মরণের সময় কিন্তু এইভাবে তুলে ধরা হবে, তোমার আমার আমলনামা দেখতে পারবো। আবার হাসরের ময়দানে কিন্তু আমলনামা আমাদেরকে দেখানো হবে। যেই ব্যক্তিটা গুনাহগার হবে, জাহান্নামী হবে, তার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে। যেই ব্যক্তিটা নেককার হবে, তার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে। আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে এবার আসুন, গুনাহ তো হয়ে যাবে। মানুষ মাত্রই ভুল হয়, মানুষ মাত্রই গুনাহ হয়, মানুষ মাত্রই গুনাহ হয়ে যাবে। গুনাহ হলে আমরা কি করব? গুনাহ হলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হে আমার বান্দা বান্দিরা, তুমি যদি গুনাহ করে ফেলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি তওবা করো, তওবা করার মতো তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলতেছেন, ইমানদার গণদেরকে বলতেছেন, দয়া করে মায়া করে মহব্বতের ডাক দেয়া বলতেছেন, হে ইমানদার গণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার গণেরা, তোমাদের যদি গুনাহ হয়ে যায়, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করো, তওবা করার মতো তওবা করো, তওবায়ে নাসুহা করো। আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন, আরেক জায়গার মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হে মানুষেরা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, রে আমার বান্দা বান্দিরা, তোমার যদি গুনাহ হয়ে যায়, তুমি যদি গুনাহ করে ফেলো, তোমার গুনাহ হবে। তুমি আমার বান্দা, আমার বান্দি, আমি জানি তুমি গুনাহ করবা। শয়তান তোমার পিছনে লেগে আছে, তোমার গুনাহ হবে, কিন্তু তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইবা না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। আমার বানের ভাইয়ের, আমার বন্ধুগণ, একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর নবীজির একজন সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের সময়, ফজরের নামাজ পড়িয়া বাড়ির মধ্যে গিয়া নাস্তা খাইয়া আল্লাহর নবীজির সাথে একটু সাক্ষাৎ করবেন, পরামর্শ করবেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে বের হয়ে গেছেন। তাকায় দেখেন রাস্তার একটা মোড়ের মধ্যে একজন যুবক দুইটা চোখের পানি ফালায় ফালায় কান্নাকাটি করতেছি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শক্ত দিলওয়ালা মানুষ ছিলেন। আল্লাহর নবীজি উনার সম্পর্কে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আমার ওমর শক্ত দিলওয়ালা মানুষ। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্না দেখার পরে নিজের দুইটা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেয়া বলে, রে যুবক, কেন
তুমি কান্নাকাটি করতেছ? তুমি কেন কান্নাকাটি করতেছ? তুমি কেন কান্না করতেছ? এই রাস্তার মোড়ের মধ্যে বসিয়া বসিয়া এই যুবকটা ডাক দিয়া বলে, হেরে উমর, তোমার কাছে বলে কোনো ফায়দা নাই। তুমি যদি আমার উপকার করতে চাও তাহলে তুমি দয়া করে একটু মায়া করিয়া, একটু কষ্ট করিয়া তুমি আমাকে আল্লাহর নবীজির কাছে নিয়ে যাও। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটাকে আল্লাহর নবীজির দরবারে নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীজির কাছে যখন হাজির হয়ে গেল রে বন্ধু, আল্লাহর নবীজি আবার তাকায় দেখেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি দেখা যায়। আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন, রে উমর, তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? তুমি কেন কান্নাকাটি করতেছো? কেন কেন কারণটা কি? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কেঁদেছি একটা যুবকের চোখের পানি, একটা যুবকের কান্না দেখিয়া আমি উমর আমার নিজের চোখের পানিটা ধরে রাখতে পারলাম না গো নবী। আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন, রে উমর, কোন যুবকের চোখের পানিটা তোমার চোখের পানি তুমি ধরে রাখতে পারলা না? কোন যুবকের চোখের পানির কারণে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে আল্লাহর নবীজির দরবারে হাজির করলেন। এবার আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, আরে যুবক, তুমি কেন কান্নাকাটি করতেছ? তুমি কেন এত জোরে হাউমাউ করে কান্নাকাটি করতেছ? এই যুবকটা আল্লাহর নবীজির কথাটা শোনার পরে আরো জোরে চিল্লায়া চিৎকার দিয়ে কান্না করা শুরু করে দিয়েছে। এবার আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, বলো তুমি কেন কান্নাকাটি করতেছ? ওই যুবকটা ডাক দেয়া বলে, নবী গো, আমি এত বড় অন্যায় করেছি, আমি এত বড় পাপ করেছি, আমি এত বড় অন্যায় করেছি। অন্যায় করার পর আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। এই জন্য আমি চিন্তা করতেছি আমাকে কি আমার আল্লাহ মাফ করবেনি। এবার আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন, রে যুবক, তুমি যে কান্নাকাটি করতেছ, বলো দেখি তুমি কেন কান্নাকাটি করতেছ? তুমি কি গুনাহ করেছ? এই যুবকটা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলতেছে আমার গুনাহটা আমার আল্লাহ মাফ করবে না। আমার গুনাহটা অনেক বড় গুনাহ। আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন, রে যুবক, তোমার গুনাহটা কি আল্লাহর এই জমিনের চাইতে বড় নাকি রে যুবক? এই যুবকটা দুইটা চোখের পানি সারিয়া কান্দে আর ডাক দেয়া বলে, নবী গো, আমার দিল বলতেছে, আমার মন সাক্ষী দেয়, আমার গুনাহটা আল্লাহর এই জমিনের চাইতে আরো বেশি বড়। আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন, আরে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বড় পাহাড় পর্বত তৈরি করেছেন, বলো তো দেখি তোমার গুনাহটা কি পাহাড় পর্বতের চাইতে বড় নাকি? ওই যুবকটা দুইটা চোখের পানি সারিয়া আরো জোরে চিল্লায়া কান্দে আর ডাক দেয়া বলে, নবী গো, আমার দিল সাক্ষী দেয়, আল্লাহ যে পাহাড় পর্বত তৈরি করেছে, এই পাহাড় পর্বতের চাইতে আরো বেশি বড় আমার গুনাহটা। আল্লাহর নবীজি আবার ডাক দেয়া বলে, যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের যে আসমান রয়েছে, 7 আসমান রয়েছে, এই 7 আসমানের চাইতেও কি তোমার গুনাহ বড় নাকি? এই যুবকটা আরো জোরে চিল্লায় কান্দে আর ডাক দেয়া বলে, নবী গো, আমার দিল সাক্ষী দে, আমার অন্তরটা সাক্ষী দে, আমি এত বড় পাপ করেছি, এত বড় অন্যায় করেছি, এত বড় গুনাহের কাজ করেছি। আমার গুনাহটা আমার মন বলতেছে আল্লাহর 7 আসমানের চাইতে আমার গুনাহটা আরো বেশি বড়। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, আরে যুবক, তাহলে তোমার গুনাহটা কি আল্লাহর চন্দ্র সূর্য লৌহ কলমের চাইতে বড় নাকি? ওই যুবকটা ডাক দেয়া বলে, আমার দিল সাক্ষী দেয়, এই যে চন্দ্র সূর্য লৌহ কলম আছে, এই চন্দ্র সূর্য লৌহ কলমের চাইতে আমার গুনাহটা বেশি বড়। এবার আল্লাহর নবীজি ডাক দেয়া বলে, আরে যুবক, তাহলে তোমার গুনাহটা কি আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন, আসমান, চন্দ্র সূর্য লৌহ কলম
সাত আসমান সাত জমিন সহ জান্নাত জাহান্নাম সহ যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন সব কিছু একত্রিত মিলায়া তারপরে তোমার গুনাহটা যদি বলা হয় তোমার গুনাহটা কি এর চাইতে আরো বেশি বড় নাকি? ওই যুবকটা আরো জোরে জোরে চিল্লায় কান্দে, চিৎকার দিয়ে কান্দে, দুইটা চোখের পানি সারিয়া হাউমাউ হাউমাউ করে কান্দে আর ডাক দিয়ে বলে, নবী গো আমার দিল সাক্ষী দে আমার গুনাহটা এর চাইতে আরো বেশি বড়। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, রে যুবক তাহলে তুমি বলো তুমি কি গুনাহ করেছ? এবার যুবকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় অন্যায় করেছি, এত বড় পাপ করেছি। এই যে মানুষেরা মারা যায়, মানুষেরা মারা গেলে মানুষদেরকে দাফন করা হয় কাফনের কাপড় পরিধান করায়া, যদি পুরো 6 দিন কানা কাফনের কাপড় পরিধান করায়া দাফন করা হয়, যদি নারী হয় 5 কানা কাফনের কাপড় পরিধান করায়া দাফন করা হয়। ওই যুবকটা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যে সময় মারা যায় দাফন করে দেওয়ার পর রাত্রিবেলা যখন হয়ে যায়, মানুষেরা যখন ঘুমায়া যায়, ঘুমের ঘরে যখন মানুষেরা থাকে, ওই সময় আমি ওই নতুন লাশের কবরটা আমি করিয়া, ওই কাফনের কাপড়টা আমি চুরি করিয়া দোকানের মধ্যে আমি বিক্রি করিয়া, দোকানের মধ্যে বিক্রি করিয়া আমি আমার জীবিকাটা চালাই। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, এই গুনাহটা তুমি করেছ, এই গুনাহটা করেছ, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক মাফ করে দিবে। এবার যুবকটা ডাক দেয়া বলে, নবী গো আমার কথাটা তো এখনো পর্যন্ত শেষ হয় নাই, আমার কথাটা এখনো পর্যন্ত শেষ হয় নাই। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, যুবক তুমি বলো, তাড়াতাড়ি বলো তুমি কি বলতে চাও? ওই যুবকটা ডাক দেয়া বলে, নবী গো এই যে গত 2 দিন আগে একজন যুবতী মারা গেছে, মদিনার সবচাইতে সুন্দরী মেয়েটা, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে, যেই মেয়েটাকে মদিনার হুরপুরি বলা হয়, এই মেয়েটা যখন মারা গেল, এই মেয়েটাকে যখন দাফন করা হয়ে গেল, আমি রাত্রিবেলা যখন হয়ে গেল, রাত্রিবেলা আমি ওই মেয়েটার কবরের মধ্যে গিয়া কবরটা করিয়া ওই মেয়ের শরীর থেকে আমি কাফনের কাপড় 5 খানা কাফনের কাপড় আমি খুললাম। খুলিয়া যখন আমি কবর থেকে উঠে যাব, ওই সময় শয়তান আমার দিলের ভিতরে, অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে দিয়েছে। শয়তান বলতেছে, রে যুবক তুমি কি বোকা নাকি? এই যে দেখো না সবচাইতে সুন্দরী নারী, সবচাইতে রূপসী নারী মদিনার হুরপুরি তোমার সামনে শুয়ে আসে, তোমার সামনে ঘুমায় আসে। তুমি যদি তোমার দিলের খায়েশাতটা পুরা করে ফেলো, তাহলে ওই মেয়েটাও তোমাকে বাধা দিতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ বাধা দিতে পারবে না, ওই মেয়েটার আত্মীয় স্বজন বাধা দিতে পারবে না। ওখানে পুরো এলাকার যুবক বা একটু দিলের কানটা লাগায় শোনো, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের মাগো, ওই মেয়েটা কিন্তু হাফেজা ছিল, ওই মেয়েটা কিন্তু নামাজি ছিল, ওই মেয়েটা কিন্তু বেপরদা ছিল না, ওই মেয়েটাকে কোনোদিন পর্যন্ত একজন বেগানা পুরুষ ওই মেয়েটাকে দেখে নাই। ওই মেয়েটা এমন একজন সতী নারী ছিল, ওই মেয়েটার বিবাহ শাদী হয় নাই, ওই মেয়েটা শুয়ে আছে। এ যুবক, ওই মেয়েটা শুয়ে আছে, তুমি তোমার খায়েশাতটা যদি পুরা করে ফেলো, তাহলে এই মেয়েটাও বাধা দিতে পারবে না, ওই মেয়ের আত্মীয় স্বজন বাধা দিতে পারবে না। ও যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তরালের মাগো, ও বৃদ্ধ বাবাজিরা, একটু দিলটাকে নরম করে দাও। আর দেখো 2টা ফুটা চোখের পানি ফালাইতে পারোনি আমার বানের ভাইয়ের, আমার বন্ধুগণ। এবার যখন শয়তান তার ওই যুবকের অন্তরের ভিতরে যখন ওয়াসওয়াসাটা দিয়ে দিয়েছে রে বন্ধু, এবার ওই যুবকটা দেরি করে না, ওই যুবকটা ওই নারীর সাথে, ওই সতী হাফেজা, ওই নেককার নারীর সাথে জিনা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। সবাই বলি না নাউজুবিল্লাহ, আরো জোরে বলি, আরো জোরে নাউজুবিল্লাহ। এবার যখন তার মনের খাহিশাতটা পুরা করে ফেললো, জিনা করে ফেললো, ওই যুবকটা ডাকতে বলে, নবী গো
আমি যখন আমার খায়েশাতটা পুরা করি আমি কবর থেকে উঠে যাব গো নবী, ওই সময় আমি আমার কানের মধ্যে আওয়াজটা শুনতে পারলাম। ওই মেয়েটা আমি শুনতে পারলাম, মেয়েটা ডাক দেয়া বলে, হেরে যুবক, হেরে নাফরমান, আমি এত সতী নারী ছিলাম, আমি হাফেজা নারী ছিলাম, বেগানা কোনো পুরুষ আমাকে আজ পর্যন্ত দেখে নাই। জিন্দা অবস্থায় বেগানা কোনো পুরুষ আমাকে দেখে নাই। আজকে তুমি আমাকে নাপাক করে দিয়েছো। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার আল্লাহ কিন্তু দেখেছে। হাসরের ময়দানে আমি তোমাকে ছাড়ব না, হাসরের ময়দানে আমি তোমাকে ছাড়ব না। এই কথাটা যখন বলে দিল, ওই যুবকটা আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, ওই কথাটা যখন, ওই মেয়েটার কথাটা যখন আমার কানের মধ্যে পৌঁছে গেল, আমার দিলের ভিতরে বড় ধাক্কা লেগে গেছে, আমার দিলের ভিতরে বড় ভয় লেগে গেছে। আমার অন্তরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় ঢুকে গেছে। আমি চিন্তা করতেছি, হায় রে আমি কি করলাম। এই কথাটা বলার পর আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন, রে যুবক, আসলেই তো তুমি অনেক বড় গুনাহ করেছো, অনেক বড় অন্যায় করেছো রে যুবক। এই কথাটা আল্লাহর নবীজি যখন বললেন, তুমি অনেক বড় গুনাহ করে ফেলেছ, এই কথাটা শুনিয়া যুবকটা আর দেরি করে নাই, না দেরি করিয়া একটা দৌড় দিয়া আল্লাহর নবীজির কাছ থেকে আড়াল হইয়া ওই পাহাড়ের মধ্যে চলে গেছে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পার হয়ে যায়, 1 মাস পার হয়ে গেছে, 40 দিন যখন পার হয়ে গেছে, ফজরের নামাজের পরে আল্লাহর নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আল্লাহর নবীজি যখন মসজিদের মধ্যে বসে আছেন, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিলেন। জিবরাইল এসে ডাক দেয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজিকে সালাম দিল। আল্লাহর নবীজিকে সালাম দিয়া ডাক দেয়া বলে, নবী গো, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করার জন্যে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, দুনিয়ার মধ্যে যত জিনিস আছে, ওই দুনিয়ার মধ্যে যত জিনিস আছে, মানুষ আছে, জিন আছে, ইনসান আছে, যত কিছু আছে না কেন, সব কিছুর হায়াত মৌতের মালিক কি? আপনারা জোরে আওয়াজ দেয়া বলেন তো দেখি, আমাদের হায়াত মৌতের মালিক কে? আরো জোরে ইমানে আওয়াজে হাত উঠায় বলি কে? আরো জোরে বলি কে? আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, রে জিবরাইল, তুমি আমাকে এমন কেন প্রশ্ন করতেছো রে জিবরাইল? তুমি আমাকে এমন কেন প্রশ্ন করতেছো রে জিবরাইল? হায়াত মৌতের মালিক তো আল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, নবী গো, 2 নাম্বার প্রশ্নটা হলো, এই যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়ার মধ্যে সাগরের মধ্যে বড় বড় প্রাণী আছে, বড় বড় মাছ আছে, দুনিয়ার মধ্যে জিন আছে, ইনসান আছে, দুনিয়ার মধ্যে জঙ্গলের মধ্যে অনেক প্রাণী আছে, এই সমস্ত প্রাণী সহ, মানুষ সহ, জিন সহ, দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, ওই সমস্ত প্রাণীগুলার রিজিক দাতা কে? আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, আরে জিবরাইল, তুমি এমন কেন প্রশ্ন করতেছো রে জিবরাইল? সমস্ত কিছুর রিজিক দাতা তো হলেন আমার আল্লাহ। জিবরাইল ডাক দেয়া বলেন, নবী গো, 3 নাম্বার প্রশ্ন হলো, 3 নাম্বার প্রশ্নটা হলো, এই যে দুনিয়ার জমিনে মানুষেরা গুনাহের কাজ করে, মানুষেরা গুনাহের কাজ করলে, মানুষেরা যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে মাফ চায়, বলেন তো দেখি, আপনি মাফ করেন নাকি আমার আল্লাহ মাফ করে? আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, আরে জিবরাইল, এমন কেন প্রশ্ন করতেছ রে জিবরাইল? দুনিয়া
দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি গুনাহের কাজ করে আমার আল্লাহ তো মাফ করে, এমন কেন প্রশ্ন করতেছিল জিবরাইল। জিবরাইল ডাক দেয়া বলে, নবী গো, আজ থেকে 40 দিন আগে একটা যুবক আপনার কাছে এসেছিল, যেই যুবকটা লাশের সাথে জিনা করেছে, যেই যুবকটা হাফেজা নারীর লাশের সাথে জিনা করেছে, ওই যুবকটা আপনার কাছে এসেছিল আর বলেছিল আমার গুনাহটা সব চাইতে আরো বেশি বড়, আমার গুনাহটা আল্লাহর রহমতের চাইতে আরো বেশি বড়। আমার দিল বলতেছে আল্লাহ পাক আমাকে মাফ করবে না। আপনি বলেছিলেন অবশ্যই তোমার গুনাহ অনেক বড়। এই কথাটা বলার পর ওই যুবকটা আর আপনার দরবারে থাকে নাই, ওই যুবকটা কিন্তু চলে গিয়েছিল। ওই যুবকের খবর কি আপনি কি নিয়েছেন গো নবী? আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, না না, আর তো খবর নিতে পারলাম না। জিবরাইল ডাক দেয়া বলেন, নবী গো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠায় দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার এই সাহাবীটা, আপনার এই যুবকটা আপনার কাছ থেকে চলে গিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত বেশি কান্না করেছে, এত বেশি পরিমাণে তওবা করেছে, এত বেশি পরিমাণে আমার আল্লাহকে বলে আল্লাহ বলে ডাক দিয়েছে, এত বেশি পরিমাণে কান্নাকাটি করেছে। আল্লাহ রব্বুল আলামিন তার তওবাটাকে কবুল করে নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করে দিয়েছেন। আপনি আপনার সাহাবায়ে কেরাম, উল্লেখযোগ্য সাহাবায়ে কেরামদেরকে পাঠায়া দেন, আপনার সাহাবীদেরকে আবু বকর, ওমর, উসমান, আলী, বিলালকে পাঠায়া দেন, আর পাঠায়া ওই যুবককে ডাক দিয়া খবর দিয়া নিয়ে আসেন। আর আপনার জবান মুবারক, আপনার নিজের জবান মুবারক দিয়া ওই যুবককে জানায়া দেন, আল্লাহ রব্বুল আলামিন তার তওবাটা কবুল করিয়া মহান আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। আর জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য খানেপুরের দক্ষিণ পাড়ার যুবক ভাইরা, ও খানেপুর এলাকার মানুষেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মাগো, আজকে এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া বসিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করো। তুমি গুনাহ করে ফেলেছ, আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি আমার কাছে চাও। তুমি যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কায় মানবাক্যে চাইতে পারো, আর যদি বলতে পারো এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, দয়ার মাওলা কেমনে চাইয়া দেখিবি, দয়ার মাওলা কেমনে চাইয়া দেখিবি, গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে
মাফ করে দেন রব্বানা। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। जुरे बोलें अल्लाह अकबर। এইভাবে যদি কায়মান বাক্যে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে পারো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার চাওয়াটাকে আমি ফিরায় দেব না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। এই জন্য আজকে এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া অন্তরটাকে নরম করিয়া নিজের জিন্দেগির পিছনের সমস্ত গুনাহ স্মরণ করিয়া আসামির বেশি অপরাধীর বেশি দুইটা হাত আসমানের দিকে আরশের দিকে উঠাইয়া আমার আল্লাহকে গুনাহ মাফের আশায় সবাই দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহকে ডাক দেও না, বলো না আল্লাহ। আরো জুড়ে বলো না আল্লাহ। হাত কেউ নামাবেন না, অন্তরের ভিতরে নিজের জিন্দগির পিছনের গুনাহগুলি মাফ করেন। মা বোনেরা যারা আছেন অন্তরের ভিতরে নিজের জিন্দগির পিছনের গুনাহগুলি স্মরণ করেন। গুনাহগুলি স্মরণ করিয়া আসামির বেশে গুনাহ মাফের আশায় আবারও আমার আল্লাহকে অন্তরের গভীর থেকে মহব্বতের সাথে ডাক দিই, বলি আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। तो खुदा वंद यमीनी तो खुदा वंद यसरी तो खुदा वंद अरादी तो खुदा वंद समाई तो रहीमी तो करीमी तो समी तो बसीरी तू जलीलुल जबरूत तू अमीरुल उमराई हमें तू दोस्त बना ले, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। जुरे आवाज दिया बोलें अल्लाहु अकबर, अल्लाहु अकबर। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে বাস্তবিক জীবনে আমলের পরিণত করার তৌফিক দান করেন, সাথে সাথে আপনাদের সকলকে বাস্তবিক জীবনে আমলে পরিণত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের ডাককে কবুল করেন, আমাদের জিন্দগির সব গুনাহ খাতা মাফ করেন। সকলেই বলে আমিন, আর জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই বলেছেন একটু জিকির করি আর দোয়া করে দেওয়ার জন্য, এই জন্য অল্প সময় আমরা একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر يا ارحم الراحمين। খানেপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগী আল্লাহ ৯ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের ২ দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম দিনের শেষ দিকে, হায় আল্লাহ দীর্ঘ সময় আলোচনা করিয়া তোমার মায়ার বান্দাদেরকে নিয়া, মা বোনদেরকে নিয়া আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহী দরবারে হাত উঠায় দিছে রে মাওলা। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। যত গুনাহ করিয়াছি করিয়া দেও মাফ,
যত গুনাহ করিয়াছি করিয়া দেও মাফ শয়তানি ওয়াসওয়াসা হইতে দিল রাখো সাব গুনার বোঝা মাথায় নিয়া কান্তিছি ক্ষমা কর দয়ার আল্লাহ এলাহি আল্লাহ জীবনে যতগুলা করেছি আল্লাহ ছোট বড় সগীরা কবিরা যারা অজানা গোপনে ওপেনে যত গুনাহ হয়েছে আল্লাহ সব গুনাহ তুমি মাফ করে দাও রে মাওলা আল্লাহ এলাকার নতুন পুরাতন সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দাও আল্লাহ এই অল্প কয়েকদিনের ভিতরে এলাকার কিছু মানুষ মারা গেছে ইন্তেকাল করেছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ এখানে যারা হাত উঠাইছে অনেকের মা নাই বাবা নাই আল্লাহ মা চলে গেছে বাবা চলে গেছে আল্লাহ কোন দিন জানি মাকে কবরে রাখছিল কতদিন হয়ে গেছে মাকে মা বলে ডাকতে পারে না মায়ের চেহারাটা দেখতে পারে না রে আল্লাহ কতদিন হয়ে গেছে বাবাকে কবরে রাখছিল শেষবারের মতো বাবার চেহারাটা দেখেছিল আর বাবার চেহারাটা দেখতে পারে নাই বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই রে আল্লাহ আল্লাহ যাদের মা নাই বাবা নাই অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায়া দাও সবাই আমার সাথে মহব্বতে অন্তরের গভীর থেকে মা বাবার জন্য দোয়া করেন জবান দিয়া আওয়াজ দিয়া আমার সাথে দোয়াটা করেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ যাদের মা নাই বাবা নাই কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আমাদের মা বাপ যারা বেঁচে আছে মরণ পর্যন্ত মা বাবার খেদমত করার তৌফিক দাও মা বাবাকে দুনিয়া আখিরাতে সুখী বানায়া দাও হায় আল্লাহ আর আমার রাহিমিন যতটুকু আলোচনা হয়েছি আলোচনার উপরে আমল করার তৌফিক দাও এই মাহফিলকে খানেপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে এই 2 দিন ব্যাপী এই মাহফিলের এই যে মাহফিল আছে এই মাহফিলকে তুমি কবুল করে নাও আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও 2 দিন ব্যাপী মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে সময় দিয়া আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে সকলের সহযোগিতাকে তুমি কবুল করে নাও আল্লাহ এলাকার অনেক প্রবাসী আছে আমার এক আল্লাহ মহব্বতের ভাই কিছুদিন 1 সপ্তাহ আগে প্রবাসে চলে গেছে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন এলাকার অনেকেই প্রবাসী উনি সহ সমস্ত প্রবাসীদেরকে বিপদ আপদ থেকে তুমি হেফাজতে রাখিও মাওলা আমাদের সকলকে চলার পথে সব ধরনের বিপদ আপদ মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আমাদের সকলকে তুমি হেফাজতে রাখিও রে আল্লাহ হায় আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নাই আমাদের সকলের মনের আশা ভরসা নেক উদ্দেশ্যগুলা পুরা করে দাও সকলের সমস্ত জরুরত পুরা করে দাও বিপদ আপদ দূর করে দাও মুসিবত দূর করে দাও মা বোনেরা হাত উঠাইছে মা বোনদের মনের আশা ভরসা পুরা করে দাও মা বোনদের নেক উদ্দেশ্যগুলা পুরা করে দাও এলাকার ছোট বড় যুবক বৃদ্ধ নারী পুরুষ সকলের নেক হায়াত দান করে দাও হায়াতে তৈবা দান করে দাও আল্লাহ আরহামার রাহিমিন আমাদের সকলকে তুমি গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও ছোট বড় সগীরা কবিরা সব গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও আল্লাহ তুমি আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করো নামাজি মুত্তাকি দিনদার পরহেজগার বানায়া দাও আল্লাহ আরহামার রাহিমিন মসজিদ মুখী বানায়া দাও আল্লাহ আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ জানি না কে কোন দিন দুনিয়া থেকে চলে যাব আল্লাহ কেন যারা আমরা হাত উঠাইছি জানি না কার বাড়ির সামনে সকলের আগে আগে লাশের কাটিয়াটা মসজিদের লাশের কাটিয়াটা পৌঁছে যাবে গো আল্লাহ জানি না কার জানি লাশের গোসল দেওয়ার সাবানটা দোকানের মধ্যে রেডি হয়ে আছে আল্লাহ জানি না কার জানি কাফনের কাপড় দোকানের মধ্যে তৈরি হয়ে আছে রে মালিক
আল্লাহ কোন দিন জানি মালাকুল মাউত আজরাইল এসে হাজির হয়ে যাবে রে আল্লাহ। আল্লাহ মালাকুল মাউত আজরাইল এসে হাজির হইয়া জানটাকে রূহটাকে টান দিয়া নিয়ে যাবে রে মাওলা। হে আল্লাহ মরণের আগে আগে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দাও, কবরে যাওয়ার আগে আগে কবরের সামানা জোগাড় করার তৌফিক দাও। প্রকৃত মুমিন না বানায় আমাদেরকে কবরে ডাক দিও না, খাঁটি মুসলমান না বানায় কবরে দিও না, মরণ দিও না রে আল্লাহ। হে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, একদম গুনাহমুক্ত করিয়া একটা গুনাহ থাকতে আমাদের কবরে ডাক দিও না, একটা গুনাহ আমাদের আমলনামায় বাকি থাকতে মরণ দিও না রে মাওলা। গুনাহ থেকে পাক পবিত্র বানাইয়া খাঁটি মুমিন বানায়া রমজান মাসে জুমার দিনে তুমি মরণ দিও রে মাওলা। আল্লাহ এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে লক্ষ কোটি দুরূদ ও সালাম মায়ার নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। মায়ার হাবিবের উসিলায় সকলের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ বারবার বারবার হজ করার তৌফিক দাও। আল্লাহ এখানে যারা আমরা হাত উঠাইছি মক্কা মদিনা না দেখায়া আমাদেরকে মরণ দিও না আল্লাহ। তুমি আমাদেরকে ফিরে দিও না রে মাওলা, তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে আল্লাহ। সবাই বলি না আল্লাহ, আর জোরে বলি না আল্লাহ, আর মায়ার সাথে মোহব্বতের সাথে বলি না আল্লাহ। আল্লাহ দেখো না তোমার মায়ার বান্দারা বান্দিরা কিভাবে ডাকতেছে তোমাকে আল্লাহ। তুমি আমাদের দোয়া কবুল করে নাও, আমাদেরকে ফিরে দিও না। হাত উঠাইছে, হাত নামানোর আগে আগে আমাদেরকে মাফ করে দাও, আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ। পূর্বে যত নেক দোয়া করেছি সমস্ত নেক দোয়া তুমি কবুল করে নাও।